বিএনপি নেতা ইশরাকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করে নাগরিক পার্টির নেতাকর্মীরা। অপু হত্যা এবং বাসায় এসে অপুর পরিবারকে হয়রানি করার অভিযোগে নাগরিক পার্টির নেতাকর্মীরা ঝাড়ু হাতে রাস্তায় নামে। মিছিলে অংশগ্রহণকারী নাগরিক পার্টির নেতাকর্মীরা ইশরাকের শাস্তির দাবিতে এই ঝাড়ু মিছিল বের করে। বিস্তারিত দেখুন আসিফুজ্জামানের রিপোর্টে। বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে করা হচ্ছে ঝাড়ু মিছিল, এবং সেই ঝাড়ু মিছিলে যারা অংশ নিয়েছে তারা ইশরাক হোসেনের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। তবে আমরা এই ঝাড়ু মিছিলে যারা অংশ নিয়েছে তাদের সাথে কথা বলতে চাই, জানতে চাই কোন দাবিতে এবং ইশরাক হোসেনের বিরুদ্ধে তাদের অভিযোগটা কি সেটা জানার চেষ্টা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে অংশগ্রহণকারীদের সাথে কথা বলা যাক। সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান, আপনি দেখছেন কালের কণ্ঠ। মুরব্বী কার বিরুদ্ধে মিছিল করছেন একটু বলেন না, কার বিরুদ্ধে? একটু কার বিরুদ্ধে মিছিল করছেন একটু বলেন। কার বিরুদ্ধে, কি দাবি নিয়ে মিছিল? ইশরাকের বিরুদ্ধে। ওই যে গুম করেছিল অপুকে গুম করে বাসায় যে হয়রানিমূলক অত্যাচার করেছে এটার বিরুদ্ধে আমরা মিছিল করতেছি। এখন দাবিটা কি আপনাদের? আমাদের দাবি এই ইশরাকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া দরকার। এই সরকারের ইন্টারিম সরকার ছাত্র জনতার রক্তের উপরে গঠিত হয়েছে। সেই সরকার যদি সুন্দর করে যত্ন সহকারে আদর সহকারে বাসায় রাখে, এটা তো বাংলা সমাজ মানবে না। সেটার বিরুদ্ধে আমরা আজকে মিছিল করতেছি। একটু কথা বলতে চাই, একটু বলবেন যে কি দাবি নিয়ে মিছিল করছেন? আমি সামনে সামনে বলবো, আমি বলবো, আমি কিছু বলবো না। আপনি জানেন? আমি বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি না। সবার বলা মুরব্বী একটু বলবেন কি দাবি নিয়ে মিছিল করছেন? আপনি দেখতেছেন যে ইশরাকের নাম নেওয়া হইতাছে, আপনি এটা বুঝেন না? সহজেই যেহেতু বোঝা যায় যে ইশরাকের বিরুদ্ধে এখানে প্রতিবাদ জানানো হইতাছে। ভাই একটু বলবেন, ভাই একটু বলে যান। মুরব্বী একটু বলবেন যে কি দাবি নিয়ে এসেছেন? বলতে পারবে না। দর্শক, প্রতিবাদকারীরা বলেছেন একজন খুনিকে অন্তর্বর্তীকালীন সরকার নিজের হেফাজতে রাখছে। এমন নেতার বিএনপির ভেতরে থাকার কোনো অধিকার নেই বা কোনো প্রয়োজন নেই। তারা স্পষ্ট বার্তা দিয়েছেন বিশ্বাসঘাতকদের জায়গা রাজনীতিতে নেই। দর্শক, আমিও বিশ্বাস করি এবং আমি নিজেও একমত এবং বলি কোনো ঘাতক রাজনৈতিক দলের নেতা হতে পারে না, তার শাস্তি হওয়া উচিত। দর্শক, ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন, সাথে বেল বাটনে অল প্রেস করে দিন।